পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এইবার বেশ আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে প্রাপ্তির বাস্তবতা বনাম প্রতিশ্রুতির আকর্ষণ। এ বিষয়ে কি ভাবছেন বাংলার মহিলারা? নিশ্চিত 1500 বা 1700 নাকি প্রতিশ্রুতির 3000? বঙ্গলক্ষ্মী এবার কোন দিকে? এই ধরনের প্রকল্প প্রথম শুরু হয়েছিল লাতিন আমেরিকার মেক্সিকোতে, পরে ব্রাজিলে তা খুব জনপ্রিয় হয়। ভারতে বর্তমানে এই ধরনের প্রকল্প নতুন নয়। 1994 সালে হরিয়ানাতে প্রথম মেয়েদের জন্য এই ক্যাশ ট্রান্সফার স্কিম শুরু হয়েছিল। এখন প্রায় সব রাজ্যেই মহিলাদের জন্য টাকা দেওয়ার স্কিম চলছে। পশ্চিমবঙ্গে তৃণমূলের জনপ্রিয়তার অন্যতম কারণ হল এই লক্ষ্মীর ভাণ্ডার। তাই বিজেপি এইবার বিধানসভা নির্বাচনে ক্যাশ ট্রান্সফার স্কিম চালু করেছে। বাংলার লক্ষ্মীর ভাণ্ডার বনাম বিজেপির প্রস্তাবিত অন্নপূর্ণা যোজনা, এই দুই স্কিমের তুলনা মহিলাদের মধ্যে বেশ ভালোই প্রভাব ফেলেছে। লক্ষ্মীর ভাণ্ডারে যেখানে প্রতি মাসে 1500 থেকে 1700 টাকা দেওয়া হয়, সেখানে অন্নপূর্ণা যোজনায় মাসে 3000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। ফলে অনেক মহিলার কাছে অন্নপূর্ণা স্কিম বেশি আকর্ষণীয় মনে হচ্ছে, কারণ টাকার পরিমাণ প্রায় দ্বিগুণ। কিন্তু বাস্তব বনাম প্রতিশ্রুতি, এখানে কিন্তু মূল ফারাকটা গড়ে তুলছে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার হলো চলমান প্রকল্প, অপরদিকে অন্নপূর্ণা ভাণ্ডার নির্বাচনী প্রতিশ্রুতি মাত্র। তাই অনেক মহিলা বলছেন, যেটা হাতে পাচ্ছি সেটাই বেশি ভরসার। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মহিলা ভোট ধরে রাখার জন্য দুই প্রধান দল, অর্থাৎ একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি, তাদের এই যে প্রতিযোগিতা, কে বেশি দেবে বনাম কে আগে দিয়েছে, এই প্রতিযোগিতায় মহিলা ভোটারদের মানসিকতায় কতটা প্রভাব ফেলেছে, এ নিয়ে কিন্তু আমরা একটা অনুসন্ধান চালিয়েছি। তাতে দেখা যাচ্ছে 3 ধরনের প্রতিক্রিয়া। অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডারে সন্তুষ্ট, তারা মনে করছেন বিজেপি ক্ষমতায় এসে যদি না দেয়, তাই তারা কিন্তু মত বদলাচ্ছেন না। তাহলে তাদের ভোট তৃণমূলের দিকেই যাচ্ছে। এই সংখ্যাটা প্রায় 50 থেকে 60%। আরেকটা রয়েছে যারা মনে করছেন যে 1500 টাকার জায়গায় যদি
3,000 টাকা পাওয়া যায়, তাহলে ক্ষতি কী? এরা কিন্তু সুইং ভোটার হয়ে উঠছে। এই ভোটারের সংখ্যা প্রায় 15%। আর আরেক শ্রেণীর মহিলা রয়েছেন, তারা মনে করছেন ভাতা নয়, কাজ চায়। তাদের সংখ্যা প্রায় 10%। তাহলে এটা বলা যাচ্ছে যে বিজেপির এই যে 3,000 টাকার ঘোষণা, এর ফলে কিন্তু মহিলা ভোটের 5% থেকে 12% পর্যন্ত ভোট বিজেপির অনুকূলে সুইং করতে পারে। তবে এটা হয়তো বড় কোনো পরিবর্তন ঘটাতে পারবে না, কিন্তু কয়েকটি আসলে যেখানে জয় পরাজয়ের ব্যবধান কম, সেখানে কিন্তু গেম চেঞ্জার হয়ে উঠতে পারে এই মহিলা ভোট। এবার আমরা দেখি গ্রাম আর শহরের মহিলাদের মধ্যে কার কী ধারণা। সেখানে কিন্তু গ্রামাঞ্চলের বাস্তব যে ছবি পাচ্ছি আমরা, সেখানে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু অনেকেরই সংসার চালাতে সরাসরি কাজে লাগে। তাই এখানে বড় হয়ে উঠছে বিশ্বাসযোগ্যতা, কারণ হাতে যেটা পাচ্ছি সেটাই ভালো। যদি অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যায়, অর্থাৎ যদি দেখা যায় যে পরবর্তীকালে 3,000 টাকার লোভ করতে গেলাম, যদি না পাই, তাদের কিন্তু এখনো পর্যন্ত ভোটটা তৃণমূলের দিকেই যাচ্ছে। এটা গ্রামাঞ্চলে একদম খুব সত্য কথা। এবারে যদি আমরা দেখি গ্রামাঞ্চলের মহিলার কিন্তু একটা বড় অংশ রয়েছে, তাই সে অংশ ছাড়াও যারা কিন্তু মনে করছেন যে যদি বেশি টাকা পাওয়া যায় তাহলে ক্ষতি কী। কারণ গ্রামের অনেক মহিলারই এখন কিন্তু একটা উপার্জনের অন্যতম উৎস হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার। স্বাভাবিকভাবেই তারা কিন্তু বেশি টাকার জন্য একটু চিন্তাভাবনা করছেন। এবার যদি আমরা শহরে চলে যাই, শহরে কিন্তু মহিলা ভোটারদের মধ্যে বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। শহরে মহিলাদের মধ্যে ট্রেন্ড কিন্তু পাল্টে গেছে। সুতরাং শহরের ভোট, মহিলা ভোট, সেখানে কিন্তু তৃণমূল অপেক্ষা বিরোধীরা, সবটাই যে বিজেপি তা নয়, বিরোধীরা বেশ কিছুটা ভাগ বসিয়েছে। এবার আসুন একটা ইন্টারেস্টিং বিষয়ে, সেটা হচ্ছে আমরা এবার ভাগ করেছি মহিলার দুটো স্তরে, যুবতী এবং বয়স্কা। যুবতী বলতে 25 বছর থেকে 40 বছর এবং 40 বছর থেকে ঊর্ধ্ব যারা রয়েছে। দুটো স্তরে দেখা যাচ্ছে যুবতীদের মধ্যে কিন্তু এই যে বেশি টাকার লোভটা রয়েছে। এটা কিন্তু গ্রামেও দেখেছি, শহরেও দেখা যাচ্ছে। তারা কিন্তু চাইছে যে বেশি টাকা পাওয়া যায়, তাহলে ভালো হয়। কিন্তু যারা বয়স্কা তারা কিন্তু আস্থা রাখছেন লক্ষ্মী ভাণ্ডারে। অর্থাৎ তারা ঠিক করেছেন যে প্রতিশ্রুতি যাই দিক না কেন, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার তারা নিশ্চিত পাচ্ছেন, তাই লক্ষ্মী ভাণ্ডারের পক্ষে তারা ভোট দেবেন। তাই সেক্ষেত্রে বয়স্কা মহিলাদের ভোটটা কিন্তু তৃণমূলের দিকেই যাচ্ছে। আবার বলছি, আমাদের এই যে অনুসন্ধান, তার উদ্দেশ্য হলো একটাই, যে নিশ্চিত প্রাপ্তি আর সম্ভাব্য বেশি লাভজনক, সেটা নিয়ে একটা অনুসন্ধান করে তার উত্তর খোঁজার চেষ্টা করা, যাতে ভবিষ্যতে রাজনীতির একটা গতিপথ আমরা বুঝতে পারি এর থেকে। এর কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই। ধন্যবাদ।